টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025-এর ম্যাথ ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 18/2/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, সেটা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যা এম এবং এন এমন যে এম এর 4%, এন এর 6%-এর যোগফল এম এর 7% এবং এন এর 14%-এর যোগফলের অর্ধেকের সাথে সমান, তাহলে এম ইস টু এন এর অনুপাতটা কত? তাহলে এম এর 4% মানে এম ইন্টু 4% প্লাস এন এর 6%, এইটার যে যোগফলটা সেটা কত হচ্ছে না হাফ অফ এম এর হচ্ছে 7% আর হচ্ছে এন এর হচ্ছে এখানে 14%-এর সাথে সেটা সমান। এখন দেখো এই পার্সেন্টেজগুলো এখান থেকে কমন তুললে কিন্তু উভয় দিকে কেটে যায়, তো 2 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি আমি 8m পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 12n, এখানে পাচ্ছি আমি 7n, এখানে পাচ্ছি আমি 14n, এখানে পাচ্ছি আমি এম পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 2n, তাহলে এখান থেকে এম ইস টু এন কী পাচ্ছি এখান থেকে আমরা 2:1। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন গ্রুপে 13 জন, বি গ্রুপে এটা হবে এ গ্রুপে 13 জন, বি গ্রুপে হচ্ছে 10 জন আর সি গ্রুপে বলছে 35 জন সদস্য রয়েছে। এই গ্রুপের সকল সদস্যরা রেস্টুরেন্টে গিয়েছিল। এ বি সি গ্রুপের প্রত্যেক সদস্যের গড় খরচ 367, 112 এবং 401। সদস্য প্রতি ব্যয় করা মোট গড় পরিমাণটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো দেখো এখান থেকে অপশান অনুযায়ী দেখো প্রত্যেকটা দেখো 350-এর কাছাকাছি আছে না, তো আমি ধরলাম এখান থেকে গড়টা ধরলাম এখান থেকে 350। এখন এ গ্রুপে আছে 13 জন যারা খরচা করেছে 367 করে, বি গ্রুপে আছে 10 জন যারা খরচা করেছে 112 টাকা করে, আর সি গ্রুপে আছে কতজন না 35 জন আছে যারা খরচা করেছে 401 টাকা করে। ঠিক আছে, তো দেখি আমি কি হচ্ছে। এখানে দেখো 17 এক্সট্রা খরচা করছে, কতজন আছে এখান থেকে না 13 জন আছে, 17 হচ্ছে এক্সট্রা খরচা। 7 13 91 1 হাতের হচ্ছে এখান থেকে 9, 13কে 13 9 হচ্ছে এখান থেকে 22, 221 হচ্ছে এখানে এক্সট্রা আছে। এখানে আবার কিন্তু কম আছে, কত কম আছে না এখান থেকে 38 কম হচ্ছে এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি 238 কম, তবে হবে 350 এটা। তো 10 জনের ক্ষেত্রে এখান থেকে -2380 কিন্তু এখানে ঘাটতি আছে, আর এখানে কিন্তু আবার 51 এক্সট্রা আছে, 51 ইন্টু হচ্ছে 45 এক্সট্রা আছে। তো গুণগুলো পাচ্ছি আমি 45 একে 45 5 হাতে রয়েছে এখান থেকে 4, 5 35 কত হচ্ছে না 225, আর 4 হচ্ছে এখান থেকে 229, 2295। তাই এখানে বেশি আছে, এখানে বেশি আছে, আর এখানে কম আছে, তিনটে মিলিয়ে দেখি টোটাল কি হচ্ছে আমার এখান থেকে 2295, তার সাথে হচ্ছে আমি এখান থেকে 221 যোগ করছি, 5 থেকে 6, 9 2 11 1 হাতে রয়েছে 1, 25 16, 25 16 থেকে এখান থেকে আমি 2380 বিয়োগ করছি, তো এখানে পাচ্ছি আমি 6 8 3 পাচ্ছি এখান থেকে আমরা 13, 136 পাচ্ছি, তাই তো 136 তো হচ্ছে 24, হ্যাঁ 136। তো দেখো এবার কি হচ্ছে এখান থেকে, তাহলে 136 কিন্তু এখানে আমাদের বেশি আছে। ঠিক আছে, তাহলে বেশি আছে মানে এটা কিন্তু আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তো সবার মধ্যে মানে কত নেয় 45 যোগ হচ্ছে 13 যোগ হচ্ছে এখান থেকে আমাদের 10, 350 প্লাস কত হচ্ছে এখান থেকে 136 বাই এখানে পাচ্ছি আমি 58 পাচ্ছি, 58 আর 10 হচ্ছে এখান থেকে 68 মানে 2, মানে 352 হচ্ছে এখানে আমাদের নির্ণেয় গড়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে, এটাও বাদ গেছে, এখানে এ হবে। এ একটা কাজ 16 দিন সম্পন্ন করতে পারে, বি একই কাজ 24 দিন সম্পন্ন করতে পারে। এ এবং বি যদি এ দিয়ে শুরু করে বিকল্প দিনে কাজ করে, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? অল্টারনেট দিনে কাজ করবে এরা, যেখানে শুরু করবে কিনা এ, তাহলে এ একটা কাজ করতে পারে হচ্ছে 16 দিনে, বি কাজটা করতে পারে হচ্ছে 24 দিনে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 48 হচ্ছে এখানে আমাদের এলসিএম, মানে টোটাল কাজ হচ্ছে এইটা। তাহলে এর এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে পাচ্ছি আমরা কত না 2 পাচ্ছি। এখন দেখো বিকল্প দিনের কাজ হচ্ছে, মানে এ দিয়ে শুরু হচ্ছে, ফার্স্ট দিনে যাচ্ছে এ গিয়ে 3 ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে, বি যাচ্ছে সেকেন্ড দিনে যাচ্ছে গিয়ে 2 ইউনিট কাজ করে দিচ্ছে, তাহলে দুদিনে কতটা হচ্ছে, দুদিনে হচ্ছে এখান থেকে 5 ইউনিট। ঠিক আছে, এখন আমি কাজ করি এটাকে একটু গুণ করি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 9, এখানেও 9 গুণ করি, তাহলে 18 দিনে পাচ্ছি কত এখান থেকে আমি 18 দিনে হচ্ছে এখান থেকে 45 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 19তম দিনে কী যাবে, আবার এ যাবে গিয়ে 3 ইউনিট কাজ করে দিয়ে চলে আসবে। দেখো মোট কাজ কিন্তু আমার এখান থেকে 48 চলে এসেছে, মানে কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। তাই সময় লাগছে কত না 19 দিন লাগছে, 19 দিনে কিন্তু আমার কাজটা শেষ হবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 240 মিটার এবং 410 মিটার দৈর্ঘ্যে দুটো ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি/ঘন্টা এবং 110 কিমি/ঘন্টা বেগে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনের অন্য ট্রেনটাকে সম্পূর্ণ অতিক্রম করতে সময় লাগবে কত? তো রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে, ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ডিস্টেন্স কী হবে না 240
প্লাস হচ্ছে 410, এটা সমষ্টিকে অতিক্রম করছে, বেগটা কী হবে, একই দিকে যাচ্ছে, মানে 110 থেকে 80 বিয়োগ হবে এখান থেকে 5-এর 18 দিয়ে, এটা আমাদের গুণ করতে হবে। কত পাচ্ছি এখান থেকে আমরা 650 পাচ্ছি, এখান থেকে আমরা 18, এখানে পাচ্ছি আমি 30 ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এই শূন্য এখান থেকে কাটে, 3 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 6, 5 দিয়ে কাটা হচ্ছে আমাদের 13, তাহলে এখানে পাচ্ছি আমি 13 ইন্টু 6, এটা কিন্তু আমার বেরোচ্ছে কিছু না, সেকেন্ডে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে 13 ইন্টু 6কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি এখানে আমরা 1.3 মিনিট পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য 2000 টাকার ওপর 6.75% বার্ষিক সুদের হারে সরল সুদ কত হবে। তো দেখো এখানে পাচ্ছি আমরা 23 মানে তো এটা আমাদের 28, মানে 25 দিন তো এমনিতেই পাচ্ছি। ফেব্রুয়ারি মার্চের ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এখান থেকে 31 মার্চ, আর হচ্ছে এপ্রিলে কত না, এপ্রিল হচ্ছে আমাদের 17 দিন। তাহলে 5 একে 6, সাথে হচ্ছে 13, 3 হাতে হচ্ছে এখানে আমাদের 1, 3 2 5, আর 2 হচ্ছে এখান থেকে 7 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো, কিন্তু 5 2 73 ডেজ। এখন 73 ডেজ তার মানে হচ্ছে 73/365, মানে 1/5 বছর, ঠিক আছে, 1/5 বছর। তাহলে এখান থেকে আমাদের আয়টা কী হবে, প্রিন্সিপালটা কত, এখান থেকে আমাদের 2000 টাকা, তার উপর 1/5 বছরে 6.75, এটা মানে কত, আমি এক কাজ করি, তলায় আমি 100 লিখি, আর এখানে এমনি একটা 100 তো আসছিলো, এই পয়েন্টটা তুললাম, এখানে 100 এলো, আর এমনিতেই সুদের জন্য একটা 100 আসে। তো এখানে কাটাকুটি করবো, 20 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 5 পাচ্ছি, 5 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 5, 13 হচ্ছে 65, 5 5 হচ্ছে 25, তাহলে এখানে পাচ্ছি আমি 27 পাচ্ছি, 5 27 কত হয় না 135, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলছে কিনা 16, 45, 135 এবং 140-এর মধ্যে বলছে এখানে লসও নির্ণয়। তো 16 মানে এখান থেকে 4টে 2, 45 মানে কিনা 5 ইন্টু 9 মানে 5 ইন্টু 3 ইন্টু 3, 125 মানে হচ্ছে 3 ইন্টু 45 মানে 3 ইন্টু 15 মানে 3 ইন্টু 5, মানে 3টে 3 একটা 5, তার মানে এখান থেকে একটা 3 এবার আছে। আচ্ছা, 140 মানে হচ্ছে 16 আর 9, মানে 4টে 2 তো এমনিতেই থাকছে, আর হচ্ছে 2টো 3, তো নেওয়ার মতো কিছু নেই এখানে, জাস্ট এইটাকে গুণ করে দাও। তো 16 5 হচ্ছে এখানে 80, 80 আর 9 হচ্ছে এখান থেকে 720 ইন্টু হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমি 2160। তো আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আশা 2160 টাকা দিয়ে একটা মিক্সার কেনে এবং 198 টাকায় বিক্রি করে, তার ক্ষতি কত হয়েছে। দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি, দেখো 2 টাকা দিলেই হয়ে যাচ্ছে, এটা আমার 2000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে 160, মানে 162 টাকা হচ্ছে এখানে আমাদের লস যাচ্ছে, তাহলে 162 লস যাচ্ছে 2160-এর ওপর, তাহলে আমাদের এখানে 100-এর ওপর কত লস যাবে, তাই না, 0 0 কাটে এখান থেকে 81, 2 দিয়ে কালো হচ্ছে আমরা 81, এখানে হচ্ছে আমাদের 108। আচ্ছা, 9 দিয়ে কালো হচ্ছে আমরা 9, 9 12 হচ্ছে 108, 3 দিয়ে কালো হচ্ছে আমার 3, এখানে হচ্ছে 4, 2 দিয়ে কালো হচ্ছে আমরা 5, এখানে হচ্ছে 2, 15/2 মানে হচ্ছে এখান থেকে আমাদের 7.5%, এটা হচ্ছে অপশান বিতে রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, আয়তঘনাকার ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে এত, ট্যাঙ্কের প্রস্থ খুঁজুন যেখানে এর দৈর্ঘ্য এবং গভীরতা হচ্ছে এত বলা আছে, ঠিক আছে। এখন দেখো ডেসিমিটারে না নিয়ে গেলে কিন্তু আমি এখানে লিটারের সাথে সমান করতে পারবো না, তাই 2.5 মানে হচ্ছে 25 ডেসিমি, 10 মানে হচ্ছে এখান থেকে আমাদের 100 ডেসিমি, ঠিক আছে। ধরলাম এখান থেকে যে প্রস্থ হচ্ছে এখানে আমাদের এক্স ডেসিমি, ঠিক আছে। ঘন ডেসিমি হচ্ছে 1 ঘন ডেসিমি হচ্ছে ইকুয়াল টু 1 লিটার, তাহলে এখান থেকে 25 ইন্টু 100 ইন্টু হচ্ছে এক্স, সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 62,000 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে এক্সের মানটা কত হবে, এখানে 2 শূন্য এখান থেকে এমনিতেই কাটে, 620 বাই হচ্ছে এখান থেকে 25, ঠিক আছে। তো এক কাজ করি, 4 দিয়ে বলেছি গুণ করি, তো এখানে পাচ্ছি আমি 100, 0 4 2 8, 4 6 24, তাহলে দেখো 24.80, এটা হচ্ছে আমার ডেসিমি। এখন এখানে কী আছে দেখো, অপশান সব মিটার আছে না এখান থেকে, তাহলে পয়েন্টটা আরও এক ঘর আগে আসবে, 2.48 হচ্ছে এখানে আমাদের মিটার হবে, 2.48 হচ্ছে এখানে মিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ভগ্নাংশের লব 10% কমে গেলে এবং হর 15% বাড়ানো হলে নতুন ভগ্নাংশের মান হয় কতটা, 2/5। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত, ধরুন লব হচ্ছে এখান থেকে আমাদের এক্স, আর হর হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই, তাহলে এক্স থেকে 90/100 হয়ে গেল এক্সটা, আর ওয়াইটা কী হয়ে গেলো এখান থেকে না 115 হচ্ছে এখান থেকে 100 হয়ে গেল, কত হচ্ছে এখান থেকে না 2/5। তাহলে এখানে এক্স বাই ওয়াই কী হবে এখান থেকে 2/5, এটা ওপরে উঠলে কী হয়ে যাবে এখান থেকে 115 হচ্ছে এখান থেকে 90 হবে। 5 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 23, 2 দিয়ে কাটা হচ্ছে এখানে 45, তো আর কাটাকুটি কিছু যায় না, তাহলে 23/45 এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি
নেক্সট চলো, একটা দোকানে একটা ইলেকট্রনিক ঘড়ি ধার্য মূল্য হচ্ছে এত টাকা এবং এটির ওপর 20% ডিসকাউন্টে উপলব্ধ। একজন গ্রাহককে দোকান থেকে কিনলে তাকে যে মূল্য দিতে হবে কত? তো দেখো 25,960 টাকার ওপর হচ্ছে এইটা ছাড় দিচ্ছে 20%, মানে আমি বলতে পারি এখান থেকে 80/100 ছাড়। তো এই দুটো শূন্য তো এখান থেকে কেটে গেল। দেখো 6 আর 8-এর গুণ করলে কত হয় না, 48-এর 8 থাকে। এখন দেখো একমাত্র অপশান সিতেই কিন্তু দেখো এককের ঘরে রয়েছে এখান থেকে 8টা, তাহলে আমাদের এটাই তো অ্যান্সার হবে, আর তো দেখা দরকার নেই। তাহলে 20,768 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। গুণ করেও দেখে নিতে পারো, একই হবে। নেক্সট চলো, পেট্রোলের দাম বলছে প্রতি লিটার 70% বৃদ্ধি পায়, কত শতাংশের ব্যবহার কমাতে হবে কিনা যাতে এর ব্যয় 19% বৃদ্ধি পায়? তো ধরলাম প্রকৃত দাম হচ্ছে 170 হচ্ছে, আমি চাইছি এটা হোক কত না 119, অর্থাৎ 170 থেকে কত কমাতে হবে, এখান থেকে 51 কমাতে হবে, তাই তো 9-7 270, হ্যাঁ, তাহলে 51 কমাতে হবে 170-এর ওপর। তাহলে আমাদের 100-এর ওপর কত কমাতে হবে, 0 কাটে, 17 3 হচ্ছে 51, মানে এখানে পাচ্ছি আমি 30% এখানে কিন্তু আমাদের ব্যবহার কমাতে হবে, অপশান বি। পরের প্রশ্ন, একটি বৃত্তাকার ট্র্যাকের বলছে একটি বিন্দু থেকে 4 জন দৌড়বি যথাক্রমে দৌড়াতে শুরু করেছিল। তারা একটা রাউন্ড সম্পূর্ণ করতে 280, 350 এবং 420 সেকেন্ড ও 560 সেকেন্ড সময় নিয়েছে। কত সময় পরে তারা প্রথমবারের মতো প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে? তাহলে আমাদের করতে হবে এটা এলসিএম করতে হবে। তো দেখো 10 × 28 মানে 2 × 2 × 7, ঠিক আছে। 350 মানে 10 তো নেওয়া হয়ে গেছে, এখান থেকে 5 × 7, তাহলে এখান থেকে একমাত্র 5 নেওয়ার আছে, এখানে তো 10 নেওয়া হয়ে গেছে, মানে বেড়েছে, মানে কী আছে না 6, মানে 2 × 3 × 7, তাহলে এখান থেকে একমাত্র 3 নেওয়ার আছে। আর এখানে 56 × 10, 10 তো নেওয়া হয়ে গেছে, 56 মানে কত হচ্ছে এখান থেকে 2 × 28, 2 × 14, মানে 2 × 7, 3টে 2 একটা 7, মানে এখান থেকে একটা 2 নেওয়ার আছে। তা দেখো এখান থেকে 3টে 2 মানে 8 তো এমনিতেই পেয়ে গেলাম এখান থেকে আমরা। 8 10-এ হচ্ছে 80, আর 3-এ পাচ্ছি এখান থেকে আমি 240 × 5 ইন্টু হচ্ছে 7, তাহলে 5 24 কত হচ্ছে এখান থেকে না, এখান থেকে পাচ্ছি 1200 × 7, মানে পাচ্ছি এখান থেকে আমি 8400 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পরীক্ষায় জলের প্রতিসরণ সূচক বলছে এত পাওয়া যায়, তো গড় প্রতিসরণ সূচকটা কত? তো আমাকে প্রত্যেকটা যোগ করতে হবে, করে আমার এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে হচ্ছে 8, 9 17, 5 হচ্ছে 22-এর 2, হাতে রয়েছে 2, 3 2 5, 2 7, 3 10, আর 3 13, 3 হাতে রয়েছে আমাদের 1, এখানে পাচ্ছি 4, আর 1-এ পাচ্ছি এখানে আমি 5। তো এখানে কাটাকুটি করি, 4 13 হচ্ছে এখান থেকে 52, 1.33 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, মনোজ তার সঙ্গে 1230 টাকা আছে, তিনি তার ছেলে আনন্দ এবং অনিলের মধ্যে তা ভাগ করে দেন এবং বার্ষিক চক্রবৃদ্ধি 5% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যে আনন্দ এবং অনিল যথাক্রমে 12 বছর এবং 13 বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে। মনোজ অনিলকে কত দিয়েছে? তো ধরলাম আনন্দকে দিয়েছে হচ্ছে x টাকা আর অনিলকে দিয়েছে হচ্ছে y টাকা, তাহলে x টাকার ওপর 1 + 5/100 1+5/100 এই করে 12 বছরে যে টাকাটা হবে y টাকার ওপর একই হবে 1+5/100, 13 বছরে হবে সেম টাকা। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি, এখান থেকে আমরা 1+5/100, 1/20 মানে 21 হচ্ছে 20 এই রেশিওতে। তাহলে মোট করলে কত পাচ্ছি, এখানে আমরা 41 পাচ্ছি, যার মান হচ্ছে এখান থেকে 1230, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি। তাহলে অনিলকে দিয়েছে মানে কত না, ওয়াইয়ের মানটা কত হবে, তাহলে 20-র মানটা কত হবে এখান থেকে না 30 × হচ্ছে 20 সমান পাচ্ছি কিন্তু আমরা 600 টাকা দিয়েছে অনিলকে, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সংখ্যার লসগু এবং গসগু কত না 54 এবং 9, যদি একটা সংখ্যা হয় 18 তাহলে অপর সংখ্যাটা কত হবে? তো ধরলাম অপর সংখ্যাটা হচ্ছে x, তাহলে 18 × হচ্ছে x সমান হচ্ছে 54 × হচ্ছে 9, 18 দিয়ে কালো হচ্ছে আমরা 3, তাহলে x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 27, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ হয় 42 টাকা, চক্রবৃদ্ধি সুদ হয় 35 টাকা, তাহলে মূলধন কত? এখন দেখো এটা হচ্ছে আমার সরল সুদ, এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন দেখো 42কে আমি দুটো সমানভাবে ভাগ করতে পারি, অর্থাৎ প্রথম বছর হচ্ছে 21 টাকা সুদ, পরের বছরেও 21 টাকা সুদ। এখন প্রথম বছরের কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু এটা আমার 21 টাকাই হয়, কিন্তু পরের বছর কিন্তু আর 21 থাকে না, এটা কত হয় না 21 প্লাস কত হচ্ছে না 3 টাকা এক্সট্রা। তার মানে 21 টাকার ওপর আমি ধরলাম r% রেটে 1 বছরে বাই 100 কত হচ্ছে না 3 টাকা হচ্ছে সুদ, তাহলে আর এর মানটা কত পাচ্ছি এখানে আমরা 100 হচ্ছে এখানে 7 পাচ্ছি, এটা হচ্ছে আমার রেট, ঠিক আছে। এখন ধরলাম মেন মূলধনটা হচ্ছে আমার এখানে পি হচ্ছে মূলধন, তার উপর 100/7% রেটে 1 বছরে বাই হচ্ছে 100 কত হচ্ছে না 21 টাকা হচ্ছে আমার এখানে সরল সুদ। তাহলে পির মানটা কত হবে এখান থেকে, এখানে 100 কেটে যাচ্ছে, 21 × 7 মানে 147 হচ্ছে এখানে আমাদের মূলধনটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে,
তো এখানে বলছে কিনা ক্লাস 10 বলছে ABC বলছে 3টে সেকশন আছে, যেখানে বলছে A:B অনুপাত কত না 9:4, আর এখানে বলছে যে A:C অনুপাতটা কত না এখানে 3:2। সেক্ষেত্রে A:B:C নির্ণয় করো। তো আমরা এখান থেকে অপশান ধরবো, ঠিক আছে। দেখো এখানে আছে 9:4, তো আমি দেখি A আর B মানে প্রথমটা তো হবে, দেখি আমি দেখো 12 হচ্ছে 8, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3:2, তো এটা আমাদের হচ্ছে না। 27:12 দেখো পাচ্ছি এখান থেকে কত, আমরা 3 দিয়ে কাটলে তো যাবেই না, বাদ দাও। 8:12 দেখো তো কত হচ্ছে এখান থেকে, আচ্ছা এইটা তো যাবে, হ্যাঁ 9:4 তো হচ্ছে, এটা সেকেন্ড অপশানে দেখো হচ্ছে এটা, দেখো 27:12 মানে যদি রেশিও করি কাটাকুটি করতে পাচ্ছি এখানে আমি 9, এখানে পাচ্ছি আমি 4, কিন্তু A:C কি 3:2 হচ্ছে, এখানে হচ্ছে না, কারণ এখানে দেখো 8 মানে 3টে 2, 27 মানে কিন্তু এখানে আমাদের 3টে 3, কাটাকুটি জায়গা নেই। আবার 8:12 দেখো কাটাকুটি করতে পাচ্ছি এখানে আমরা 2:3, এটাও তো হচ্ছে না, আবার এটাও তো যায় না। তা দেখো অপশান কিন্তু এখানে কোনোভাবে ভুল আছে, কিংবা অঙ্কটা কিন্তু এখানে আমাদের ভুল আছে। এখানে হয়তো এখানে এটা B:C হবে, তবেই দেখো যদি A:B হয় এখান থেকে 9:4, আর যদি B:C হয় এখান থেকে 3:2, তবেই কিন্তু অঙ্কটা আমাদের করা সম্ভব। কারণ এখানে আমি কি করব না, এখানে B জায়গা আছে 4, এখানে B জায়গা আছে 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 27:12 পাচ্ছি, আর 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 12:8, তবেই কিন্তু এটা আমাদের 27:12:8 হবে, যদি এটা আমাদের B:C হয়। তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু এখানে আমাদের ভুল আছে। পরের প্রশ্ন, 400টা আপেল প্রতি শতকে বলছে 62 টাকায় কেনা হয়েছে এবং 840 টাকা লাভে বিক্রি করা হয়, প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 100টা আপেলের কেনা দাম পড়েছে কত এখান থেকে না 1240, তাহলে 400টা আপেলের কেনা দাম পড়েছে কত এখান থেকে না ইন্টু 4 করলেই পাচ্ছি এখানে 440 হচ্ছে 160, 4 এবং 48 মানে 4960, আর হচ্ছে এখান থেকে 840 হচ্ছে এখানে আমাদের লাভ। 0 6 0 হাজার হচ্ছে 1, 57 আর 1 হচ্ছে এখানে হবে 58, 5800। তাহলে 400টা আপেলের বিক্রয় মূল্য কত 5800, তাহলে 12খানা আপেলের বিক্রয় মূল্য কত হবে না 58/4 হবে, শূন্যগুলো কেটে ইন্টু হচ্ছে 12 মানে 3 পাচ্ছি এখান থেকে আমরা। 24 4 2 15 17 174 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে মান নির্ণয় বলেছে, এখান থেকে -60 আর হচ্ছে এখান থেকে -12 ভাগ করলে পাচ্ছি এখানে আমরা 5 পাচ্ছি, তাহলে -9 -5, এখানে পাচ্ছি আমি 36, 12 হচ্ছে এখানে আমাদের 5 পাচ্ছি 41, 9 হচ্ছে -50 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় বলেছে 17 × 10 মানে এখানে পাচ্ছি 170, ইন্টু পাচ্ছি কত এখান থেকে এটা ভাগ করলে পাচ্ছি আমি 1, এটা পাচ্ছি আমি 7/7 মানে এটাও তো 1, তখন আলটিমেট 170 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।